আমরা 6 নম্বর পর্যন্ত আলোচনা চলছিল। 6 নম্বর যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লু বাসাতিন ফাতাকুদা মালুমান মাহসুরা। মহান আল্লাহ তাআলা এখানে বলছেন যে কোনো মানুষ তোমাদের হাতকে এমনভাবে ছেড়ে দিও না যাতে তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যায়, আর এমনভাবে গুটিয়ে নিও না যেখানে তুমি কৃপণ হয়ে যাও, এটাও নিষেধ করা হয়েছে। সেই কথাটাই মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাজআল, তোমরা বেঁধে রেখো না, ইয়াদাকা তোমাদের হাত, মাগলুলাতান ইলা উনুকিকা গলার সাথে হাতকে বেঁধে রেখো না, অর্থাৎ কৃপণ হয়ে যেও না। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ তোমরা খরচ করার চেষ্টা করবে, এমনভাবে গুটিয়ে রাখো না যে কৃপণ হয়ে যাও। ওয়ালা তাবসুতহা কুল্লু বাসাতিন ফাতাকুদা মালুমান মাহসুরা। আবার ওয়ালা তাবসুতহা, আবার উহাকে একেবারে খোলাও ছেড়ে দিও না, যা লাগবে তখনই প্রয়োজন মাফিক সেটাকে খরচ করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, এটাই নিষেধ করা হয়েছে। এরপরে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে একেবারে তুমি কৃপণ হয়ে যেও না, আবার একেবারে তোমার ধন সম্পদ উজাড় করে শেষ করেও দিও না, মধ্যম পন্থা তুমি অবলম্বন করে চলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস্তাখিউ করিবুন মিনাল্লাহ কারিবুন মিনাল জান্নাহ কারিবুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দানশীল ব্যক্তি করিবুন মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী থাকে। যে ব্যক্তি দান করবে আল্লাহর একেবারে কাছে যেতে পারবে, আল্লাহর একেবারে প্রিয় বান্দা হতে পারবে, আল্লাহ ওই বান্দাকে সবচাইতে মহব্বত করবেন। আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর মহব্বত পাওয়া, আল্লাহর ভালোবাসা, সেটা হচ্ছে দানশীল ব্যক্তি। এরপরে হচ্ছে কারিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের নিকটবর্তী, ওয়া কারিবুম মিনান নাস, আর মানুষও তার নিকটবর্তী হয়, ভালোবাসে, মহব্বত করে। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বখিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে থাকে, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন না। এরপরে হচ্ছে বাঈদুম মিনাল জান্নাহ, সে জান্নাতের থেকে দূরবর্তী থাকে। ও বাঈদুম মিনান নাস, আর মানুষ থেকেও সে দূরে থাকে, মানুষও তাকে ভালোবাসে না। কারিবুম মিনান নার, এবং সে জাহান্নামের নিকটবর্তী থাকে। ওয়াল জাহিলু সাখিউন আহাব্বু ইলাল্লাহ মিন আবিদিন বাখিলিন, বাখিল আবেদের চাইতে দানশীল হচ্ছে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। মূর্খ যদি জাহেলও হয় আল্লাহ তবুও ভালোবাসেন, কিন্তু বখিল ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন না, সেই কথাটাই তিনি বোঝাতে চাচ্ছেন। এরপরে আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, 3 শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যেতে পারবে না। তার মধ্যে 1 নাম্বার খব্বুন, আল জান্নাত খব্বুন, উহাকে বলা হয় যে প্রতারক, প্রতারণা করে ব্যবসা বাণিজ্য করে, এক দামে কিনে নিয়ে এসে আর এক দাম সে বলে বেড়ায় যে আমি এটা দিয়ে কিনে নিয়ে এসেছি, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়ালা বাখিলুন, এবং হচ্ছে কৃপণ ব্যক্তি, ওয়ালা মান্নানুন, এবং খোঁটা দানকারী ব্যক্তি। আজকে কোনো মানুষ যদি কোনো কাজ করে দেয়, সুযোগ পাইলেই সেটাই অনখোনা দিয়ে থাকে, যা তোমার আজকে তোমার চোখ উপর দিকে উঠে গেছে, আমি তোমাকে সহযোগিতা যদি না করতাম তুমি এত দূর যেতে পারতাম না, সুযোগ পাইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা হচ্ছে জান্নাতে যাবে না। হাদিসটি তিরমিজি,
হাদিসটার নম্বর হচ্ছে 1963 নম্বর হাদিস, সহিহ হাদিস। এরপরে 7 নম্বর সেটা যে মৌলিক কর্মসূচির মধ্যে 7 নম্বর সেটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতাম ইমলাকি নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, মানে হচ্ছে তোমরা খাওয়ানোর ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 7 নম্বর কর্মসূচি হচ্ছে তোমরা দারিদ্র্যের ভয়ে তোমরা হত্যা করিও না। নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, নাহনু নারযুকুহুম, মানে আমি তোমাদেরকে রিজিক দিই, তাদেরকে রিজিক দিই, এরপরে হচ্ছে তোমাদেরকে। অর্থাৎ আয়াতের তাফসীর যদি আমরা দেখি তাহলে এই কথাটি রয়েছে যে আজকে গোটা বিশ্ব মানুষ, বিভিন্ন মানুষ মনে করবে যে আমি সন্তান নিলে কি খাওয়াবো, এই কথাটা সবাই বলে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে নাহানু নারযুকুহুম, আমি তোমাদেরকে রিজিক দিই এবং হচ্ছে ওয়া ইয়্যাকুম, এবং তাদেরকেও। আগে হচ্ছে সন্তানদের কথা, হচ্ছে তাদের কারণেই আমি তোমাদেরকে রিজিক দিই। কিন্তু আমরা বুঝলাম কি, আমরা বুঝলাম যে আমি যদি সন্তান বেশি নিই তাহলে আমি খাওয়াবো কি, এটা আমরা বুঝি, বা এই কথাটাই আমরা বলি যে কি খাওয়াবো, কিছুই তো নেই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই, কি খাওয়াবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তাদের কারণেই আমি তোমাদেরকে রিজিক দিই। আয়াতটা হচ্ছে সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর হচ্ছে 31। এই তাফসীর দেখলে আমরা সেই কথাটি পেয়ে যাব যে তাদের কারণেই আমি তোমাদেরকে রিজিক দিই। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা হুদ আয়াত নম্বর হচ্ছে 6। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার খাবারের দায়িত্ব আমি নেইনি। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছুর দায়িত্ব, রিজিকের যে দায়িত্ব সেটা আমি নিয়ে নিয়েছি নিজে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর কোনো মানুষ বাধ্যতা করতে পারবে না, কোনো হুকুম জারি করতে পারবে না পৃথিবীর কোনো মানুষ। এরপর আল্লাহ তাআলা নিজেই অনুগ্রহ করে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে রিজিকের দায়িত্বটা তিনি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, পৃথিবীতে যার যতটুকু রিজিক রয়েছে আল্লাহ তাআলা তাকে সেটুকু খাওয়াবেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু কার্পণ্য করবেন না। আপনার রিজিক রয়েছে দুবাইতে, তারপরে হচ্ছে সৌদি আরবে বা মালয়েশিয়া, এমন কিছু অসুখ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আপনাকে সেখানে নিয়ে গিয়েই সেই খাবারটা আপনাকে খাওয়ানোর পরেই অনেক মানুষ আমরা দেখতে পাই যে সে মারা গেছে। চাপাই হাসপাতালে ছিলেন, এখানে আপনাকে গোছল না, আপনি রাজশাহী চলে যান, আপনাকে রাজশাহী মেডিকেলে যে খাবারটুকু আপনার ছিল বরাদ্দ, আল্লাহ আপনাকে ওখানে নিয়ে গিয়ে খাওয়ানোর পরেই আপনার মৃত্যু আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একটু আগেও হবে না, পরেও হবে না, যেখানে আপনার রিজিক যতটুকু রয়েছে ততটুকু আল্লাহ আপনাকে দিবেই, তাতে যেভাবে হোক। অনেক মানুষ টেবিলে হাজার হাজার খাবার, 10টা 12টা 20টা আইটেম থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন অসুখ দিয়ে দিয়েছেন, সেই খাবার দেখে আর চিন্তা করে যে আল্লাহ আমার এই খাবারটা ছিল চোখের সামনে থেকে আমি খেতে পাই না। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার খাবারের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। অর্থাৎ যত আছে সব কিছুর দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এটা হচ্ছে সূরা হুদ আয়াত নম্বর হচ্ছে 6। এরপরে আরেকটা আয়াতে সূরা আনকাবুত, সূরার নাম্বার হচ্ছে 29, আয়াত নাম্বার হচ্ছে 60। এখানে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই
যা লা তাহমিলু রিজকুহা লাহু ইয়ারযুকুহা, অর্থাৎ যারা নিজেদের খাবার নিজেরা সঞ্চয় করে না। এমন কিছু পৃথিবীতে প্রাণী রয়েছে যারা খাবার সঞ্চয় করে রাখে না, আসে খেয়ে শেষ করে দেয়, আসে খাবার পায় সাথে সাথে খাবার শেষ করে দেয়, তারা কোনো খাবার জমা করে রাখে না। এমনও প্রাণী মহান আল্লাহ তাআলা কোটি কোটি সেই প্রাণীগুলো রেখেছেন। সূরা আনকাবুত আয়াত নম্বর হচ্ছে 60। আমরা যদি পৃথিবী এই জিনিসটা দেখতে চাই, দেখলাম নীলতিমি সবচাইতে বড় প্রাণী এবং সে খাবার এত খাবার খায়, 200টা মানুষ যত খাবার খাবে নীলতিমি একবারই এক গ্রাসে সে খাবার একবারই খাওয়াবে। চিন্তা করেছেন? 200টা লোক, 228 কোনো এত রয়েছে, 228টা মানুষ যতটি খাবার খাবে ওই একবারই তা খাবার খাবে, অথচ সে জমা করে রাখে না। তাহলে এই আয়াতটা একবার দেখেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রতিটা প্রাণীর খাবারের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন। অনুগ্রহ করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলাকে কেউ দায়িত্ব দেয় নাই, তাই নিজে নিজে আমাদের প্রতি দয়া করে নিয়ে নিয়েছেন। তাহলে একটাবার চিন্তা করুন, এই পৃথিবীতে মানুষ ছোট্ট একটা মানে নীলতিমির জায়গায় আমরা একেবারে নগণ্য, মানে সূক্ষ্ম ছোট্ট একটা পেট, সেই পেটটাকে ভরানোর জন্য সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, রাহাজানি করে, খুন খারাপি করে, নেতার পিছনে দৌড়ায় এই পেটটাকে একটু ভরানোর জন্য। একটাবার চিন্তা করুন তো, এই যে হাতি, আমরা যে হাতিটা দেখতে পাই, যাক ওটা সাগরের কথা গেল, নীলতিমি সাগরে সবচাইতে বড় প্রাণী, 4 টন একবারে সে 4 টন খাবার খায়। হাতি হচ্ছে, হাতিটার দেখলাম প্রায় 60 কেজি তার শুকনো খাবার একদিনে লাগে, শুকনো শুধু খাবার 60 কেজি। আল্লাহ তাআলা তার খাবারও ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পিঁপড়া আমরা দেখতে পাই, হাজার হাজার পিঁপড়া, সেটাও দেখলাম। পৃথিবীতে যত মানুষ আছে সবকে ওজন করলে যত ওজন হবে তার সমপরিমাণ সমান সমান পিঁপড়া পৃথিবীতে রয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা প্রাণীর এরকম করে উদাহরণ দিতে গেলে অনেক হবে। আমি শুধু এতটুকুই বলতে চাই, মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাটা জানাই দিচ্ছেন, পৃথিবীর মানুষ তুমি যদি জান্নাতে যেতে চাও, সফলতার সহিত জান্নাত পেতে চাও, তাহলে যে দুর্নীতি, ঘুষ, রাহাজানি, খুন খারাপি এইগুলি বাদ দিয়ে তোমার যে রজব মাসের যে শিক্ষা, 7 নম্বর যে শিক্ষাটা, সেটা হচ্ছে তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে রিজিকের ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। আজকে গোটা বিশ্বের দিকে বেশিরভাগ যদি আমরা দেখি, ইসরায়েল রাষ্ট্রটা, তাদের রাষ্ট্রের ব্যাপারে দেখলাম যে যে যত পারে মুসলিমদেরকে বেঁধে দিয়েছে যে 1টা থেকে 2টা, এর বেশি সন্তান নেওয়া যাবে না, অথচ ওই দেশটাতেই যে যত খুশি সন্তান নিতে পারবে, এ ব্যাপারে কোনো তাদের বাধা বিপত্তি নেই। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোতে কি জন্য করেছে? যাতে মুসলমানদের সংখ্যা কম হয় আর মারাটা সহজ হয়। যে আমরা দেখলাম গাজার ফিলিস্তিন রাষ্ট্রটাকে কিভাবে 15 মাস নির্যাতন করে মুসলিমদেরকে শেষ করে দিল। ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি হচ্ছে 8 নম্বর সন্তান নিয়েছেন। তাহলে সে যদি 8টা সন্তান নিতে পারে, আরও পরে হয়েছে আবার
সেই রিপোর্টটা দেখলাম যে তিনি 8 সন্তানের হচ্ছে বাবা, আর তারাই হচ্ছে মুসলিম দেশগুলোতে যাতে করে একটা বা দুইটা সন্তানের বেশি না নিতে পারে, আমরাও খুব ভালোভাবে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও, সহজে জান্নাত পেতে চাও, তাহলে 7 নম্বর যে কর্মসূচি, তোমরা খাদ্যের ভয়ে, দারিদ্র্যের ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করিও না। লাখ লাখ কোটি কোটি সন্তানকে অ্যাবর্শন করে শেষ করে দিচ্ছে। আজকে এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 8 নম্বর যে কর্মসূচি সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 8 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় ইহা অত্যন্ত খারাপ কাজ আর হচ্ছে সবচাইতে নিকৃষ্ট কাজ। এই আয়াত দ্বারা আমাদেরকে যেটুকু বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা, জেনা সাথে যত সংশ্লিষ্টতা রয়েছে, যত কাজ রয়েছে, জেনার আগে আরও যে কাজকর্মগুলি রয়েছে তাকে প্ররোচনা দেওয়ার জন্য, তাকে সহযোগিতা করার জন্য যত পন্থা রয়েছে, এ আয়াত দ্বারা আমাদেরকে সেটাও বলে দিচ্ছে তোমরা ওর ধারের কাছেও যাবে না। অনেক মানুষ দেখা যায় যে আমি গান শুনি না, কিন্তু গানের আয়োজন হলে সেখানে যাওয়ার চেষ্টা করে, ওই দেখি মেলা, দেখি কি হয়েছে ওখানে। আল্লাহ তাআলা সেটাও নিষেধ করে দিয়েছেন, তোমরা সেখানে যেও না। এটা হচ্ছে সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর হচ্ছে 32। এরপরে 9 নম্বর কর্মসূচি, সেটা হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 9 নম্বর কর্মসূচি হচ্ছে তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। আজকে নিজের স্বার্থের একটু ব্যাঘাত ঘটলে, নেতার বিরুদ্ধে যদি কিছু বলে, নবীর বিরুদ্ধে বললে তার কোনো কথা নাই, মাথা ব্যথা নাই, কিন্তু তার নেতার বিরুদ্ধে যদি কোনো কটূক্তি করে, কোনো কথা বলে, তাহলে ওই আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে, ওকে শেষ করে দেয়। ওই বলবে মানে ওই লোকটাই ওর সামনেই নবীর বিরুদ্ধে যদি কিছু বলে, ওর মুখ থেকে কোনো কথা বের হয় না, হবেও না তার মুখ থেকে। আজকে মন হলেই একেবারে শেষ করে দিচ্ছে, মন মতো একটু এদিক সেদিক হলেই তাকে শেষ। এরপরে এটা হচ্ছে সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার হচ্ছে 33। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল। মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, হত্যার পরিবর্তে হত্যা কিসাস বিধান আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। ওয়ালাকুম কিসাসুন হায়াতুন, তোমরা যদি এই বিধানটা চালু করতে পারো সমাজে, রাষ্ট্রে, দেশে, তাহলে কেসাসের বিধানটা হবে একটা মানুষকে জীবিত করার মতন। অর্থাৎ এটা যদি কার্যকর হয়, হত্যা দেশ থেকে সেটা হারায় যাবে, কিন্তু আমরা ওইটাকে মেনে নিতে পারি না। আল্লাহ তাআলা বলছেন যদি এটা করতে পারো, মানুষ হচ্ছে বেঁচে যাবে। তারপরের আয়াতে সেই কথাটা বলছেন, এটা হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নম্বর হচ্ছে 178। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান কাতালা, নিশ্চয়, মান কাতালা যে ব্যক্তি, নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন, অন্যায়ভাবে এবং হচ্ছে কোনো ফাসাদ, ফিল আরজি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করল। আর কোনো মানুষকে যদি বাঁচিয়ে রাখে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচিয়ে রাখল। একজন মুমিনকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করা শামিল। এত বড় অপরাধ, অথচ মন হলেই শেষ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান 'আযীমা।
আল্লাহ তাআলা বলছেন কোনো মানুষ যদি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তাহলে ফাজাজাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সারা জীবন থাকবে। ওয়াগদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলা তার উপর একেবারে রাগান্বিত হবেন এবং তার উপর সমস্ত মানুষের অভিসম্পাদ, সমস্ত মানুষের হচ্ছে বদদোয়া। ওয়া আদ্দালাহু আযাবান আযীমা, এবং তার জন্য রয়েছে কঠিনতম শাস্তি মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর হচ্ছে 93, সেখানে সেই কথাটি রয়েছে। তাহলে 9 নাম্বার, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আর হত্যা করলে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি হত্যা করে, তার ঠিকানা একেবারে সরাসরি জাহান্নাম, এর ভিতরে আর কোনো সন্দেহের অবকাশ নেই। 10 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতামা ইল্লা বিল হাক্কি হিয়া আহসান। 10 নম্বর কর্মসূচি হচ্ছে তোমরা কোনো ইয়াতিমের মাল ভক্ষণ করিও না, এটা একেবারে নিষেধ। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহ তাআলার আদেশ, তোমরা হচ্ছে ইয়াতিমের সম্পদকে দিয়ে দাও, সুন্দরভাবে দিয়ে দাও। এরপরে বলছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা খারাপ মাল, তোমার খারাপ মালের সাথে ইয়াতিমের ভালো মালগুলি মিশ্রিত করিও না। সুযোগ পেয়েছে, ইয়াতিম ছোট মানুষ হয়ে আছে, দেখা যাচ্ছে তার ভালো মালগুলি এই ব্যক্তির ইয়াতিমের ভালো মালের সাথে তার খারাপ মালগুলি মিশ্রিত করে একেবারে রেখে দেয়, এটাও একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে ওয়ালা তাকুল আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর এই কাজটা যে করবে, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ, নোংরা কাজ, খারাপ কাজ। এটা হচ্ছে সূরা আন-নিসা আয়াত নাম্বার হচ্ছে 2। এরপর আল্লাহ তাআলা আর বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, যারা কি করবে, ইয়াতিমের মালের সাথে মিশ্রিত করে যারা খাবে, অন্যায়ভাবে, না জানিয়ে না বুঝিয়ে সব কিছু অন্যায়ভাবে যে খাবে, সে হচ্ছে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটে আগুনের টুকরা দ্বারাই ভর্তি করলো তার পেটকে। মনে হবে যে জিনিস খাচ্ছে, কিন্তু সবগুলি কি জাহান্নামের আগুন, অর্থাৎ তাকে জাহান্নামে যেতেই হবে। আর এই শাস্তিটা হচ্ছে অচিরেই সেই শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এরপরে 11 নম্বর কর্মসূচি ওয়াউফু বি আহাদি ইন্না আহাদা কানা মাসউলা, অঙ্গীকার, ওয়াদা, সেটা পূরণ করো তোমরা। মুনাফিকের আলামত হচ্ছে 3টা, কোনো আরেকটা হাদিস আছে 4টা। তার মধ্যে হচ্ছে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, তার কাছে আমানত রাখা হলে সে খেয়ানত করে। এই 3টা যদি কারো কাছে পাওয়া যায়, সে হচ্ছে খাঁটি মুনাফিক, একেবারে খাঁটি মুনাফিক। আজকে আমরা দেখতে পাই আমাদের মুসলমানদের মধ্যে যেগুলি থাকা উচিত ছিল না, সবগুলো মুসলমানদের মধ্যেই সেটা কার্যকর। কথা বললে মিথ্যা বলে, তার কাছে কিছু রাখা হলে সেটা খেয়ানত করে, আমানত রাখা হলে সেটাও পূর্ণাঙ্গভাবে দেয় না। আর একটা আলামত পাওয়া যায়, যখন সে ঝগড়া করে তখন একেবারে তার মুখ চলে একেবারে হেভি গতিতে, অত্যন্ত দ্রুততা চলে, খারাপ কথা, অশ্লীল কথা, বেহায়াপনা কথা একেবারে দিদার সে চলছে তার। এই হলো 4টা যদি আলামত পাওয়া যায়, তাহলে হাদিসে বলা হচ্ছে সে একেবারে খাঁটি মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরপরে 12 নম্বর যে কর্মসূচি, সেটা হচ্ছে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, অর্থাৎ তোমরা যখন ওজন দিবা তখন ভালোভাবে দাও। অনেক মানুষ আছে, শুআয়ব আলাইহিস সালামের জাতি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তাদের এই কাজটা ছিল যখন মানুষের কাছ থেকে নিত তখন ভালোভাবে নিত, আর যখন নিজেদের কাছ থেকে অন্যকে দিত তখন হচ্ছে ভালোভাবে দিত না, ন্যায়ভাবে দিত না, ভালো পাল্লা ছিল না, মাপার যন্ত্র ভালো ছিল না, এই কাজটুকু করত। আজকেও আমাদের সমাজে বিভিন্ন মানুষ, যেগুলি মুসলমানদের মধ্যে এগুলি হওয়া উচিত ছিল না, যদি আমরা জান্নাতে যেতে চাই, অথচ
আজকে মুসলমানদের মধ্যে সেটা রয়েছে। শুধু কি তাই, আমরা শুধু বুঝে নিয়েছি যে ওজনে কম বেশি করা এটাকে মনে হয় এই শাস্তি না। প্রত্যেকটা বিষয়, আপনি কোনো কলেজের বা কোনো প্রতিষ্ঠানের চাকরিরত রয়েছেন, দেখা যাচ্ছে ক্লাস করে না ভালোভাবে, কিন্তু কোচিংটা ঠিকভাবে করে, এটাও একটা আল্লাহকে এই জন্য আল্লাহর কাছে ধরা খেতে হবে। উপায় নেই, ছাড় নেই, আল্লাহ আপনাকে ছাড়বে। আপনি ঠিক বেতনটা ঠিকভাবে নিচ্ছেন, পড়া আপনি ভালোভাবে দিচ্ছেন না, অথচ ওই ব্যক্তিটাই, ওই স্যারটাই, ওই মাস্টারটাই কোচিংয়ে ভালোভাবে সে পড়ায়। যখন তার বাচ্চাকে পড়াইতে যায় দেখে যে হ্যাঁ কোন জায়গাতে ভালো, সব কিছু দেখে, কিন্তু যখন সে নিজে পড়াতে যায় কলেজে বা স্কুলে, তখন আর সে ভালোভাবে সেগুলো করে না। শুধু ওজনে কম না, শোয়েব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা একেবারে শেষ করে দিয়েছিলেন এই কারণে। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 1 এবং 2, এখানে সেই কথাগুলি রয়েছে। আমি আর বিস্তারিত বলছি না, সময় শেষ। 13 নম্বর কর্মসূচি যেটা, সেটা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামিউল বাসির ওয়াল ফুয়াদা, অর্থাৎ তুমি যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি কি করতে যাও না, তর্ক করতে যেও না, একেবারে নিষেধ রয়েছে। এরপরে 14 নম্বর যেটা কর্মসূচি, সেটা অহংকার করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি এই পৃথিবীতে অহংকার করতে যেও না, কারণ তোমার অহংকার তোমার সাজে না। এমনকি তুমি অহংকার করে যে একেবারে মাটির নিচে চলে যেতে পারবে এই ক্ষমতা তোমার নেই। আবার অহংকার করে তুমি যে আসমানের উপরে চলে যেতে পারবে এই ক্ষমতাও তোমার নেই। তাহলে তুমি অহংকার করবে কেন? অহংকার একজনেরই সাজে, তিনি আমার আপনার সবার সৃষ্টিকর্তা, তিনি মহান আল্লাহ তাআলা, তিনি অহংকার করতে পারেন। পৃথিবীর কোনো মানুষ কেউ সাইন সম্পন্ন না, কেউ না কারো প্রতি নির্ভরশীল। একমাত্র তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কারো মুখাপেক্ষী নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অহংকার ব্যক্তি সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। এই হলো 14টা কর্মসূচি। রজব মাস আমাদের শেষ হয়ে গেল, সামনে যে আমাদের শাবান মাস, এই শাবান মাসকে আমরা একটা মনে করি যে একটা দিন রোজা রাখবো, ওই যে 14 তারিখ 15ই শাবান, এটা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা মাস অর্থাৎ রজব মাস আর শাবান মাস সবচেয়ে বেশি বেশি সিয়াম রেখেছেন। তার মধ্যে শাবান মাস আরও বেশি রেখেছেন। কেন রেখেছেন? কারণ প্রস্তুতি, রমজান মাস যে সামনে আসছে, সেই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসের 1 তারিখ থেকে আপনি 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 শাবান পর্যন্ত একাধারে 15টা রোজা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনুমোদন রয়েছে। সারা মাস কিন্তু করতে পারবেন না, লাস্টের 15 দিন নিষেধ রয়েছে। কেন নিষেধ রয়েছে? যে সামনে মূল যে ফরজ রোজা, এখান থেকে করতে গিয়ে আপনার শারীরিক দুর্বলতা আসতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রোজা রাখতে চাও তাহলে শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখো। আল্লাহ আমাদেরকে সেগুলি যেন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আলোচনাগুলি করলাম 3 জুম্মা, এই আলোচনাটা যে আমরা দেখতে চাই, সংক্ষেপে যেটি বলছি সেটা সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 23 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত আমরা সেই তাফসিরগুলো যদি পড়ি, সূরা বানী ইসরাইল আয়াত 23 থেকে 36, তাহলে আমি যে কথাগুলি বললাম 3 জুমাতে আমরা সেই কথাগুলি পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলি মেনে চলার এবং আমল করার, আমাকে সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু